ঘটনা যেটা হয়েছে এটা তো তাসকিনকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তাসকিন যদি নিজে ভিকটিম না হতে তিনি ওসিকে ফোন করবেন কেন? রিয়াসাত ভাই, তাসকিনকে নিয়ে একটা নিউজ সকাল থেকে আসলে সবার মনে একটা সংকট তৈরি করেছে। সংকট এই কারণে যে তাসকিন আসলে প্রথম সারির বা মেইন পেসার বলা যায় বাংলাদেশ দল এবং মেইন ক্রিকেটার। আপনি একটু আগে আমি যতটুকু জানি তাসকিন আমাদের সাথে কথা বলেছেন এবং আপনার চ্যানেলেও হয়তো সেটা নিয়ে হয়তো রিপোর্ট করবেন, কিন্তু তার আগে যদি আমাকে একটু বলেন যে ঘটনা কী ছিল এবং তাসকিন আপনাকে কী বলেছে। না, ঘটনা যেটা হয়েছে এটা তো তাসকিনকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। তাসকিন হচ্ছে তার এক বন্ধুকে আরেকটা গ্রুপ থ্রেট করছে টাইপ এরকম একটা সিচুয়েশন হয়েছে এবং মোহাম্মদপুর থানায় এই ঘটনাটা ঘটেছে, মোহাম্মদপুর থানার আওতাধীন এলাকায়। সো আপনার যদি কোনো বন্ধু বড় সেলিব্রিটি হয় নিশ্চয়ই আপনি তাকে বলবেন যে দোস্ত একটু দেখো ব্যাপারটা। সে মোহাম্মদপুর থানার ওসিকে সেই ব্যাপারটা জানিয়েছে। এরপরে ওসি এবং এসি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং যিনি হচ্ছে অফিসার ইনচার্জ, তারা তাসকিনদের সাথে দেখাও করেছে যে আসলে ঘটনাটা কী ঘটেছে। এটা যখন জানাজানি হয়ে গেছে, আমি ওসিরও ইন্টারভিউ করেছি, ঠিক আছে, জানাজানি হয়ে গেছে, তখন ওই গ্রুপটা যারা আসলে অ্যাটাক করেছিল বা থ্রেট করেছিল তাসকিনের বন্ধুদেরকে, তারা উল্টা মিরপুর থানায় এসে একটা জিডি করেছে যে তাসকিন হচ্ছে মারামারি করেছে, হুমকি ধমকি দিয়েছে। তো একটা যদি মারামারি হয়, আমি তাসকিনকে জিজ্ঞেস করেছিলাম যে এটা তো আসলে অনেক ক্যাওয়াস হওয়ার কথা, অডিও ভিডিও ভাইরাল হওয়ার কথা, এরকম কি কোনো কিছু আছে? তাসকিন বলছে ভাই আমরা তো বাসা শিফট করতেছি, ইকবাল রোডে যাচ্ছি আপনার হচ্ছে লালমাটিয়া থেকে, আমরা এই ব্যস্ততার মধ্যে আছি। এর মাঝখানে যখন আমার বন্ধু আমাকে ফোন করে বললো যে দোস্ত এই ঘটনা, তখন আমি যেন এটাকে বাড়াবাড়ি না হয়, কেউ যেন আক্রমণের শিকার না হয়, সে কারণে আমি নিজে থেকে আমি মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করছি। তাসকিন যদি নিজে ভিকটিম না হতে তিনি ওসিকে ফোন করবেন কেন? তার তো দরকার ছিল না। তিনি যদি নিজে ভিকটিম না হতেন তিনি তো ওসিকে ফোন করতেন না। আর তিনি যদি ক্রিমিনাল হতেন তাহলে তিনি আরও অনেক উপর লেভেল থেকে, তাসকিন আহমেদ বাংলাদেশে অনেক বড় সেলিব্রিটি, তিনি যদি ক্রিমিনাল হতেন এটা ধামাচাপা দেওয়ার জন্য বা জিডিটা যেন না নেয় সেই ব্যবস্থাও তিনি করতে পারতেন চেষ্টা করলে। বাংলাদেশ এগুলো হয়, সো কোনোটাই তিনি করেন নাই। রিয়াসাত ভাই, আরেকটা ব্যাপার যে পুরোটা রাখবেন কিন্তু। হ্যাঁ, পুরোটাই রাখবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওইখানে তাসকিন আহমেদের বাবারও একটা বক্তব্য শোনা গেছে আসলে নিউজ। না, এটা 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 এই ব্যাপারগুলো তাসকিন আহমেদের বাবা এইসব ব্যাপার কোনো কিছু জানেই না। আমার পুরো রিপোর্টটা যদি আপনারা দেখেন আমার চ্যানেলে, আমার পেজে, তাহলে পাবেন যে তাসকিন আহমেদ আমার সাথেই শেয়ার করেছে যে তাসকিন আহমেদের বাবা এই ব্যাপারটা জানছে হচ্ছে যখন অনেকেই উড়াদুরা ফোন করা শুরু করছে তারপরে। এইটার আসলে তাসকিন আহমেদ কি পরবর্তীতে কি, লাস্ট প্রশ্ন একদম, পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন বা কি নিয়ে আলোচনা হচ্ছে যদি একটু বলেন। As he is the highest paid cricketer of Bangladesh Cricket Board, he has full faith on BCB, as BCB is the formal guardian of a national cricketer and a contracted cricketer, so he is depending on the action taken by BCB.